ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশার আছে সংগ্রাম নাই আমার আশার আছে সংগ্রাম নাই করি কি উপায়
মনে বড় আশা ছিল যাব মদিনায় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, আপনার সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আপনাদের নেক নজরে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। আপনাদের খেদমতে আমাদের সকলে রুহের খোরাক আমার নবীর মহব্বত। ইমানদারের খোরাক হচ্ছে নবীর মহব্বত। সাগর পুকুরের মাছের খোরাক হচ্ছে পানি, পানি না থাকলে সেই মাছ বাঁচে না। আর যে মুমিনের কলবে নবী থাকে না, সেই কলবও আছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হচ্ছে আমাদের কলবকে জিন্দা রাখা একটা উপায়। সেই উপায়টি ঘুরে ঘুরে আমাদের মাঝে মাঝে মধ্যে আসে। সেই মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং কোরআন মাজিদ থেকে, হাদিসে মুবারাকা থেকে আলোচনা শোনার জন্য আজকে এই মাহফিল যারা সাজিয়েছেন, আমাদের সকলের প্রিয় ভাই, বড় ভাই, কারো সন্তানের মতো আমার মিন্টু ভাই, বিশেষ করে ভাবি উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়। অনেক মহব্বত করে প্রতি বছর ভাবির উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয়। আমরা সকলেই অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তার নিয়তকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তার পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠান আপনারা এসেছেন, বসেছেন, এখানে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এই বাড়ির নতুন একজন জামাই, যিনি একটা মাদ্রাসার শিক্ষক এবং ভালো আলেম, মাওলানা মিজানুর রহমান আপনাদের সামনে আলোচনা করেছেন। হাফেজ মেহেদী হাসান আলোচনা করেছেন। আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বন্ধু, বড় ভাই মাওলানা জাকির হোসাইন, উনি অনেক সুন্দরভাবে জজবার সাথে আলোচনা করতেছিলেন। আমি গুনাহগার, আপনাদের দোয়া যদি থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনাদের মহব্বত এবং আমার প্রতি যদি আপনাদের নেক দোয়া থাকে, তাহলে কিছু মহব্বত আলোচনা এখান থেকে বের হবে। আর আপনাদের দোয়া যদি না থাকে, তাহলে এখানে আলোচনা করা কোনোভাবে সম্ভব না। কারণ আলোচনা তো আপনারাই শুনবেন। আপনারা দোয়া করেন যেন এখান থেকে মহব্বতের কিছু আলোচনা বের হয়, যেটা আমাদের নাজাতের ওসিলা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানুষ, এই মুহূর্তে আমরা যারা বসে আছি স্টেজে, ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় চাচা যান মাগরিবের পর থেকে যিনি পরিচালনা করতেছেন, আমার গোসল আজম নবী রাহমাতুল্লাহ মহব্বতে এই বয়সে এখনো জজবা আছে, এখনো সুস্থ আছে, কণ্ঠটা আল্লাহ তাআলা ভালো রেখেছেন ওলির কারণে। আপনারা মহব্বতের মানুষগুলো বসে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা, মহব্বতের মা বোনেরা বসে আছে। আজকে আমরা যারা বসে আছি, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, হে মাদার মারিয়া, গুনাহগার কবি গোসল আজম নবীর এলাকার মানুষ, তোমাদের সম্পর্কে আমি কি বলি একটু শোনো। সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমাদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ কয়বার কসম খাইলেন। একটা জিনিস সকলের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে যখন কোন গুরুত্বপূর্ণ কোন বিষয় আলোচনা করেছেন, সেই আলোচনার আগে আল্লাহ তাআলা কসম কেটেছেন একবার, দুইবার, তিনবার, কোথাও পাঁচবার, ছয়বার আল্লাহ কসম করে সেই বিষয়টি ঘোষণা দিয়েছেন। যেমন সূরা দুহার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে কসম খাইলেন, ওয়াত্তিন
ওয়াহাদাল বালাদিল আমিন। আমি জাতে মুবারাকা প্রথমে পড়েছি আমার নবীজির আগমন, সেদিকে কিছু কথা বলবো। শুরুতে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমাদের সম্পর্কে, আমরা যত প্রেজেন্ট হয়েছি আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন আলোচনা শুরুতেই বলছি। এরপরে আমার নবীজির সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে পৃথিবীর থেকে আমরা চলে যাওয়ার মুহূর্তটা কেমন হবে সে বিষয়ে কিছু কথা বলবো। আমাদের পরিবার নিয়ে কিছু কথা বলবো। সংক্ষেপে সংক্ষেপে কিছু বরকতের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তিনের কসম খেয়ে বলছি, আমি জাইতুনের কসম খেয়ে বলছি, ওতুর সিনিন, আমি সিনিন পাহাড়ের কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা যারা মাহফিলে বসে আছো, তোমাদের একটি পরিচয় আছে, তোমরা মানব জাতি, তোমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমরা আমার দয়ার নবীর উম্মত। তোমরা কত দামি জানোনি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গলা থেকে পা পর্যন্ত এই কাঠামো আমি ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছি, আর গলা থেকে যে মাথা পর্যন্ত এই সুন্দর মুখটা, যে সুন্দর মুখটা নিয়ে তোমরা সমাজে চলছো, মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয়, যে কথাগুলো শুনে মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয়, যে চেহারা থেকে একে অপরকে মহব্বত করে ভালোবাসে, এই চেহারা পৃথিবীর কেউ দেয় নাই। বাবা থেকে পা পর্যন্ত আমার ফেরেশতা তৈরি করেছে আমার হুকুমে, আর তোমার এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। পৃথিবীতে তোমরা যত মানুষ পৃথিবীতে আছো, প্রত্যেকের চেহারাটা, সূরা চেহারাটা ফি আই সূরাতিন মা শাআ, যেভাবে আমি চেয়েছি তোমাকে আমি সেইভাবে আকৃতি দিয়েছি। তোমার চোখটাকে আমি আকৃতি দিয়েছি কত সুন্দর করে, তোমার ঠোঁট, তোমার ভরু, তোমার মোবারক চেহারা, এই চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। তুমি আজকে গুনাহগার কাদের জমিনে বসে আছো, মিন্টুর বাড়িতে তুমি বসে আছো, স্টেজে যারা আছে, পর্দার আড়ালে মা বোনরা যারা আছে, স্টেজের সামনে যারা বসা আছে, আল্লাহ তাআলা বললেন তুমি একবারে ডাইনে তাকাও, একবারে বায়ে তাকাও। তোমার ডাইনে যিনি বসে আছে তার চোখের দিকে তাকাও, তোমার বায়ে যে বসে আছে তার চোখের দিকে তাকাও, তোমার সামনে যে বসে আছে তার চোখের দিকে তাকাও। দুইজনের চোখের মধ্যে মিল নাই, দুইজনের চেহারার মধ্যে মিল নাই, দুইজনের চাহনির মধ্যে মিল নাই, ঠোঁটের মধ্যে মিল নাই। এই যে একটা মেশিন আমি দিয়েছি গলা, এই গলার আওয়াজের মধ্যে কোনো মিল নাই। কত সুন্দর কণ্ঠ, ভিন্ন ভিন্ন কণ্ঠ দিয়ে, ভিন্ন ভিন্ন চেহারা দিয়ে আমি মানুষগুলোকে আকৃতি দিয়েছি আমি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, কেউ যদি চোখে কম দেখে তাকে নিয়ে টিটকিলি করো না, কারণ তার কারিগর আমি আল্লাহ। কারণ চেহারা যদি কালো হয়, মুস্কি হাসি দিয়ে মুসাফা করে তুমি তাকে জড়িয়ে ধরে ভালোবাসার সাথে আলিঙ্গন করো, কারণ ওই কালো রংটা আমি আল্লাহ তাকে দিয়েছি। কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি এক জায়গায় করে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এজন্য রং ভিন্ন হতে পারে, কিন্তু ফেস আমি আল্লাহ হাতে করে তৈরি করেছি। তুমি যদি কালো মানুষ থেকে না শিখতাও, তুমি তার দিকে না শিখতাইলা, আমার সৃষ্টি নিয়ে তুমি টিটকিলি করলা,
কারো চোখের দিকে রয়েছে, তুমি তার দিকে যদি আড়ে চোখে তাকাও, কারণ এই ফেসটা তো আমি আল্লাহ নিজে দিয়েছি। কালো হোক ভালো হোক আর যাই হোক না কেন, তুমি তোমার একে অপরের সাথে মহব্বতের জিন্দেগি গড়ে ওঠাও। সব ফেসে আল্লাহর হাত রয়েছে, স্পর্শ রয়েছে। কেমনে আমরা গাজা মুখে দেই, একবার কি চিন্তা হয় না এই ঠোঁটে আল্লাহর স্পর্শ রয়েছে, এই চোখের মধ্যে আল্লাহর স্পর্শ রয়েছে, এই মুখের মধ্যে আল্লাহ তাআলা নিজের হাতের কুদরতের স্পর্শ রয়েছে, এই চেহারার প্রত্যেকটি জায়গায় আবার আল্লাহর স্পর্শ রয়েছে। কেমনে তুমি তোমার মুখের মধ্যে বেলেট দিয়ে মুখের মধ্যে কেমনে আক্রমণ করো, তোমার সৌন্দর্যকে তুমি কেমনে নষ্ট করো, কেমনে একজন কালো মানুষকে দেখে তুমি ঘৃণা করো, কেমনে তুমি একজন অন্ধ মানুষকে নিয়ে ঘৃণা করো, কিন্তু তার মুখের মধ্যে আমি আল্লাহ আমার ছাপ রয়েছে। তুমি যদি আমাকে দেখতে চাও, তুমি যদি আমার স্পর্শ নিতে চাও, একে অপরের সাথে মহব্বতের জিন্দেগি গড়ে ওঠাও। প্রত্যেক বান্দার শরীরে আমার স্পর্শ রয়েছে। কাউকে আপনি আঘাত করলেন, মানুষকে কেমনে পিটায়, মানুষের শরীরে কেমনে আঘাত করে, মুখে যখন আঘাত করে একবার কি চিন্তা হয় না আমি যার মুখে আঘাত করছি সেই মুখের মধ্যে আল্লাহ তাআলার হাতের ছাপ রয়েছে। আমি কার মুখে আঘাত করলাম, আমি কাকে গালি দিলাম, একটু আমাদেরকে চিন্তা করতে হয়। ডাইনের মানুষ বায়ে মানুষ কারোর সাথে কারোর কোনো মিল নেই। এই সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় ভালোবাসে, এই মানুষকে ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য একে অপরের সাথে মহব্বত করতে হবে। একে অপর তো দূরের কথা, নিজের ভাইয়ের সাথে ভাইয়ের মহব্বত আজকে নাই। কেন নাই? আপনি যে মায়ের গর্ভে আছেন, আপনার ভাই তো সেই মায়ের গর্ভে আছে। আপনি আপনার ভাইকে কষ্ট দিলেন মানে আপনার মাকে কষ্ট দিলেন, কারণ ওই মা আপনার ভাইকে ভালোবাসে। একটা মায়ের যদি 4টা সন্তান থাকে, প্রত্যেককে মার নারীর সাথে সম্পর্ক। আপনি আপনার ভাই, আপনার মা, আপনার বাবা হয়তো আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু ঘরের ভিতরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আর এলাকার আপন মানুষগুলোকে ডেকে আমার বড় ছেলের অনেক টাকা হয়েছে, আমার বড় ছেলের অনেক পয়সা হয়েছে, এজন্য আমার ছোট ছেলেকে দেখতে পায় না, আমার মেজ ছেলেকে দেখতে পারে না। ক্ষমতা হাতে এসেছে, অন্য ভাইয়ের সম্পদ গুলো সে একা ভোগ করতেছে। আপনি 2টা হাত নষ্ট করলেন, একটা ভাইয়ের হাত নষ্ট করলেন মানে, একটা ভাইকে আপনি কষ্ট দিলেন মানে, তার হাত নষ্ট করলেন, মায়ের হাত নষ্ট করলেন। আপনি কি জানেন না আপনার প্রতি আপনার মায়ের যে মহব্বত আছে, আপনার ছোট ভাইটার প্রতি একই মহব্বত আছে। ভাইয়ের হাত ফাঁকি দিলেন, তাকে কষ্ট দিলেন, একই সাথে আপনার মাকে আপনি কষ্ট দিয়ে ফেললেন। আপনার মা ঘরের ভিতরে গিয়ে কান্না করে, আপনার সংসারে খায় বলে কিছু বলতে পারে না, কিন্তু পাশের ঘরের ভাইয়ের জন্য মায়ের কান্না আছে না নাই? বলে নাই, কান্না আছে না নাই? এজন্য একজন ভাইকে কষ্ট দিলে 2টা পাপ, মাকে কষ্ট দেওয়া আবার ভাইকে কষ্ট দেওয়া। আপনি মায়ের কাছে গিয়ে একবার শুনেন, মা বলবে তোদের সবাইকে আমি একই রকম মহব্বত করি। এজন্য ভাই ভাই মহব্বত করতে হয়, প্রতিবেশীর সাথে মহব্বতের জিন্দেগি যে আয়াতে মোবারক পড়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই আলোচনা দিয়ে শুরু করছি, শব্দের দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, ঘুমটা ভেঙে যাবে। হুয়া, আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ, তিনি আল্লাহ, সে আল্লাহ। আল্লাহ যিনি
বাসা প্রেরণ করেছেন। উম্মিয়িন এমন একটা জাতির কাছে উম্মিয়িন বলা হয় যে জাতির কাছে আমার নবী যে এসেছেন তারা ছিল মূর্খ। কেউ কেউ আমার নবীকে বলে কিছু জানতেন না। নাউজুবিল্লাহ। আপনি একজন ব্যক্তি স্টেজে আসেন, তাহকিক করে শব্দগুলো আপনি পড়েন, আপনার জবান দেওয়া আসবেন, আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনার আমার মতো কোন কোন মানুষ মৌলানা বলে নবী মূর্খ, জানতো না কিছু। একটু চিন্তা করেন, হুয়াল্লাযী তিনি আল্লাহ যিনি বাসা পাঠিয়েছেন উম্মিয়িন এমন একটা জাতির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে জাতি ছিল মূর্খ। কেমন মূর্খ? অক্ষর লিখতে পারত না, পড়তে জানতো না, শিরকের কাজে লিপ্ত ছিল, জিনার কাজে লিপ্ত ছিল, সুদ ঘুষ জেনা ব্যভিচার জুলুমের সাথে যাদের সম্পর্ক ছিল, আল্লাহ সম্পর্কে যাদের কোনো ধারণা ছিল না, সমাজ সম্পর্কে ধারণা ছিল না, ব্যক্তির হক সম্পর্কে যাদের ধারণা ছিল না, কারণ সম্পর্কে কোন ধারণা ছিল না, এমন একজন জাতির কাছে উম্মিয়িন, উম্মি জাতির কাছে, মূর্খ জাতির কাছে রাসূলুল্লাহ আমার নবীজিকে আমি প্রেরণ করেছি। প্রেরণ করেছি কেন? এইবার সামনে আসতেছে আমার নবীজি কেন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইলেন, পৃথিবীতে আমার নবী কেন আসলেন, আল্লাহ তাআলা এবার ব্যাখ্যা করতেছেন। ইয়াতলু তেলাওয়াত করবে আলাইহিম, ওই উম্মি জাতির কাছে যারা মূর্খ, যারা লেখাপড়া জানে না, যারা আমাকে চিনে না, যারা মানুষের হক সম্পর্কে জানে না, এই সমস্ত মূর্খ জাতির কাছে আমার নবীজিকে আমি পাঠিয়েছি। ইয়াতলু তেলাওয়াত করবে আলাইহিম, তাদের কাছে আয়াতিহি, আমি আল্লাহ পৃথিবী কেন সৃষ্টি করেছি, আসমান কেন সৃষ্টি করেছি, সূর্য কেন সৃষ্টি করেছি, চন্দ্র কেন সৃষ্টি করেছি, পুরুষ জাতি কেন সৃষ্টি করেছি, নারীদেরকে কেন সৃষ্টি করেছি, পুরুষের কাজ কি, নারীর কাজ কি, স্বামীর কাজ কি, স্ত্রীর কাজ কি, রাষ্ট্রের প্রধানের কাজ কি, এমপির মন্ত্রীর কাজ কি, মিনিস্টারের কাজ কি, সন্তানের কি কাজ, স্ত্রীর কি কাজ, বাবার কি কাজ, মায়ের কি কাজ, মা হয়ে জান্নাতে যেতে গেলে কি লাগবে, বাবা হয়ে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে, দেশের প্রধান হয়ে পৃথিবীর বাসীর জন্য কাজ কি, সব কিছু আয়াতিহি, আমার নিদর্শন। আমার নিদর্শন কি জানি? চন্দ্র আমার নিদর্শন, সূর্য আমার নিদর্শন, ধাপে ধাপে সপ্তম আসমান আমার নিদর্শন। পৃথিবীর জমিনে জান্নাতে যাওয়ার জন্য যে বাবা মাকে আমি তোমাদেরকে উপহার দিয়েছি, এটাও নিদর্শন। কাবার গিলাফ ধরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার জীবনের গুনাহগুলো তুমি যে মাফ করায় নাও, এই কাবা আমার নিদর্শন। আরাফায় তুমি আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে মাফ করে দেই, এই আরাফার ময়দান আমার নিদর্শন। সাফা মারওয়া যেখানে দৌড়াতে হয়, যেখানে দৌড়াতে হয়, এই সাফা এবং মারওয়া আমি আল্লাহ আমার নিদর্শন। পৃথিবীর সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে তেলাওয়াত করে শোনানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আগমন তোমার হয়েছে মাকাই, হিজরত করিয়া গেলে মদিনায়, মারহাবা মারহাবা জামিয়েছিল সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার নবীর আগমন না হলে উম্মি থাকতে হতো সারা জীবন।
আমার নবীজি তোমাদের কাছে তেলাওয়াত করে করে শোনাইবে। কি শোনাইবে? আয়াতিহি, আমার নিদর্শন কোরআন মাজিদ, আমার নিদর্শন কাবা শরীফ, আমার নিদর্শন সূর্য কেন তোমাদেরকে দিয়েছি? দিনের বেলা তুমি হেঁটে হেঁটে বাজারে যাইবা, দিনের বেলা তুমি হাঁটি হাঁটি পা পা তোমার প্রতিষ্ঠানে চাকরির জন্য যাইবা, দিনের বেলা হাঁটি হাঁটি পা পা করে তুমি ব্যবসার কাজে যাইবা, দিনের বেলা তুমি হাঁটি হাঁটি পা পা করে তুমি ফসল ফলানোর জন্য বিলের মধ্যে যাইবা, তো ধান রোপণ করবা, গম রোপণ করবা, শস্য রোপণ করবা, ফল ফলাদি রোপণ করবা। দিনের আলোর এই ভিটামিন তোমার ফসলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করবে। পৃথিবীর জমিনকে সুন্দর রাখার জন্য, উপযুক্ত মানুষকে সুন্দরভাবে পৃথিবীর জমিনে চলার জন্য আমি সূর্যের আলো দিয়েছি। এটা তোমাদেরকে কে জানাইবে? আলো ভোগ করো আমার, কিন্তু তুমি আমাকে মানো না। এজন্য এই সূর্যের মালিক যে আমি, এটা তোমাদেরকে জানানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছে। সাগর সৃষ্টি করেছি আমি, সাগরের মাছগুলো তোমাদের রিজিকের জন্য আমি দিয়েছি। চন্দ্র সৃষ্টি করেছি, রাতের অন্ধকারে চন্দ্রের আলো দেখে দেখে তোমরা চলবা, এই জন্য আমি চন্দ্র দিলাম। আমি আসমান সৃষ্টি করেছি, তুমি একটু তাকিয়ে দেখো, এই একটা প্যান্ডেল করতে গিয়ে কতগুলো খুঁটি তুমি তৈরি করলা, কতগুলো খুঁটি দিয়ে একটা প্যান্ডেল তুমি খাড়া করেছো। আর তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো, যে আসমানগুলো আমি স্বর্ণ দিয়ে, পাথর দিয়ে, লোহা দিয়ে, আমি একটা আসমান লোহা দিয়ে তৈরি করেছি, আরেকটা আসমান স্বর্ণ দিয়ে তৈরি করেছি, আরেকটা আসমান আমি পাথর দিয়ে তৈরি করেছি। তুমি একটু আসমানের দিকে তাকিয়ে দেখো, পাথরের এত বৃহৎ ভার, আসমান স্বর্ণের ভার, পাথরের ভার, এই ভার নিয়ে আসমান তোমাদের মাথার উপরে একটা খুঁটিও আমার লাগে নাই। খুঁটিবিহীন আসমান, এই আসমানের সাথে পরিচয় করিয়ে দিবে। আয়াতিহি তাফসীর করছি, আয়াতিহি আমার নিদর্শনগুলোকে পৃথিবীবাসীর কাছে প্রচার করবে। এই জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। এই জন্য আমার নবীজি সব সময় তেলাওয়াত করতেন, কোরআন মাজিদের তেলাওয়াত করতেন। ওই মক্কা নগরীতে মদিনাবাসীরা আরবিতে পারদর্শী ছিল। আপনি ইতিহাস দেখেন, এই আয়াতে মুবারাকার তাফসীর যখন আপনি নূরুল কোরআনে পড়বেন, ইবনে কাসিরের মধ্যে যখন ঢুকবেন, সেখানে অনেক ঘটনা দেওয়া আছে, অনেক সাহাবীদের ইতিহাস রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন কি তেলাওয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতি মুবারাকা যখন আমার নবীজি তেলাওয়াত করতেছেন, যে সাহাবী আগে ছিল কাফের, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজির হাত ধরে বলছে, নবী এত সুন্দর গঠনমূলক আলোচনা, যে আলোচনার মধ্যে ন্যায় বিচারের কথা আল্লাহ তাআলা বলেছেন, মানুষের সাথে সৎ আচরণ করার কথা বলেছেন, ভালো কাজের আদেশ দেওয়ার কথা বলেছেন, অন্যায় কাজ থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার কথা বলেছেন। এত সুন্দর গঠনমূলক কথা পৃথিবীর আবু জেহেলের মুখে তো আমি শুনি নাই, উদ্বার মুখে তো শুনি নাই। আবু জেহেলের পাশে গেলে মানুষ উগ্র হয়, আবু জেহেল শিখায় মানুষকে কিভাবে জুলুম করতে হয়, আবু জেহেল শিখায় কিভাবে মানুষের সম্পদ ফাঁকি দিতে হয়, আবু জেহেল শিখায় কিভাবে নেশা করতে হয়, আবু জেহেল শিখায় কিভাবে নারী জাতির পরে অত্যাচার করতে হয়। আবু জেহেলের পাশে গেলে মানুষ হওয়া যায় না। কিন্তু আপনি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছেন, এই আয়াত তো বলে মানুষের সাথে ভালো ব্যবহার, ন্যায় বিচারের কথা বলে, ভালো কাজের আদেশের কথা বলে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলে। এত সুন্দর কথা পৃথিবীর জমিনে আমি আর কোনোদিন শুনি নাই। হে নবী, কালেমা পড়িয়ে আপনি আপনার ধর্মের মধ্যে আমাকে নিয়ে নেন।
আমার নবীজি তেলাওয়াত করতেন, দলে দলে মুসলমান হওয়া শুরু করলো। আবু জেহেল যখন দেখলো, এজন্য প্রত্যেক নবীদের একটা আদর্শ ছিল দৈনিক আমল। যখন যে নবীর উপরে যে কিতাব নাজিল হতো দৈনন্দিন পড়তেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, এমন কোন দিন নাই কোরআন মাজিদ তেলাওয়াত করতেন না। তবে তাবেঈনরা রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, তবে তাবেঈনরা তেলাওয়াত করতেন। আমি আমার দিল্লি হযরত সাহেব কিবলাকে দেখেছি, আমরা মা হুজুর মুবারকের জামানা পেয়েছি। আমি বড় হুজুর মুবারককে দেখি নাই, মা হুজুর মুবারকের খিদমত করার সুযোগ হয়েছে। ছোট্টবেলায় রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। দিল্লির হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ যখন এখানে আসেন 5 দিন থাকেন, 6 দিন থাকেন, এমন কোন দিন নাই একটা নির্দিষ্ট সময় কোরআন মাজিদের তেলাওয়াত করেন না। এটা আমার রাসূলের আদর্শ। কারণ এই কোরআন মাজিদের তেলাওয়াত শুনে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে আমার নবীজিকে হত্যা করবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করবে, অস্ত্র নিয়ে নবীর হত্যা করার জন্য রওনা দিয়েছে। কোরআন মাজিদের তেলাওয়াত শুনে অস্ত্র ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আপনার আমার তেলাওয়াত শুনে হয়তো কেউ মুসলমান হবে না, কিন্তু আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে। যে বাড়িতে কোরআন মাজিদের তেলাওয়াত হয়, শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না। সূরাতুল বাকারার 10টি আয়াত রেগুলার বাড়িতে পড়েন, আপনার বাড়িতে শয়তান ঢুকবে না। আজকে আমার জুমার মসজিদে আজকে আলোচনা ছিল সূরাতুল জুমআ, যে জুমার 2 নাম্বার আয়াত আমার নবীজির আগমনের আলোচনা, যে আলোচনা রানিং করতেছি। এই জুমার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার প্রথম 3টি আয়াত ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িন রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। 2টা ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই 4টি আয়াত যদি কেউ কোনো কাগজের মধ্যে লিখে, এই 4টি আয়াত যদি কেউ কোনো কাগজের মধ্যে লিখে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রেখে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই পণ্যের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে, ওই পণ্য চুরি করতে পারবে না। আপনার গৃহের মধ্যে একটা দামি জিনিস আপনি রেখেছেন, ওই দামি জিনিসের মধ্যে 4টি আয়াত লিখে আপনি রেখে দেন, ওই জিনিসটা আল্লাহ বরকতময় করে দিবে, ওই জিনিসটা শত্রুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি সূরা জুমআ একবার তেলাওয়াত করে, ধরেন আপনি সকালে তেলাওয়াত করলেন, সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আমার নবীজি বললেন সারা দিন সে বিপদ থেকে নিরাপদে চলে যাবে। দিন ও রাত আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, সূরাতুল জুমআকে যদি কেউ মহব্বত করে আর রাতে ঘুমিয়ে গেছে, 10টা বাজে ঘুমিয়ে গেছে, হঠাৎ করে গভীর রজনীতে স্বপ্ন দেখলো আমি সূরা জুমআ তেলাওয়াত করতেছি। এখানে যে কেউ রাতের অন্ধকারে ঘুমের ঘরে যদি আপনি যদি মনে করেন আপনি তেলাওয়াত করতেছেন, ঘুমাচ্ছেন, কিন্তু
কিন্তু আপনি জবানে পড়তেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এই তেলাওয়াত যদি আপনি ঘুমের ঘরে করেন, স্বপ্নে পেয়ে যান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন দুনিয়ার জগতে সে কল্যাণকারী হবে, কিয়ামতের ময়দানে আখিরাতের মাঠে সে কল্যাণকারী হয়ে যাবে। এই সূরা জুমার ব্যাখ্যা যদি প্রথম আয়াত থেকে করি অনেক সময় লাগবে। শুধু যে আয়াত মুবারাকা পড়ছি, ইয়াতলু আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। ওই জামানার মানুষ আরবি ভালো বুঝতো। আমার নবীজি যখন তেলাওয়াত করতেন সুন্দর অর্থগুলো ওই জামানার ব্যক্তিরা বুঝতো, আবু জেহেল বুঝতো, কিন্তু নেতৃত্ব চলে যাবে এই জন্য বুঝে না বুঝার ভান করেছে। কিন্তু সরল মনা মুসলমান যারা ছিল, সরল মনা মানুষ যারা ছিল, তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে গেল। প্রত্যেক হজের মৌসুমে কাবা শরীফের সামনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন মাজিদের তেলাওয়াত করতেন। প্রত্যেক হজের মৌসুমে হাজার হাজার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুসলমান হতে শুরু করলো। আবু জেহেল বৈঠক করলো। এইভাবে যদি তেলাওয়াত চলতে থাকে তাহলে আস্তে আস্তে সব মানুষগুলো ঈমানদার হয়ে যাবে। আমি আবু জেহেল, আমার কথা আর কেউ শুনবে না, আমাকে কেউ মানবে না। এইবার সব বড় বড় কাফেররা সবাই মিলে তারা পরামর্শ করলো এই হজের মৌসুমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আক্রমণ করতে হবে, তেলাওয়াত বন্ধ করতে হবে। তারা রাষ্ট্রীয়ভাবে একটা নীতিমালা তৈরি করলো, হজের মৌসুমে নয় কাবার সামনে কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে না। এই নীতিমালা গোপনে তারা তৈরি করলো, তৈরি করে রেডি করে রাখলো। এবার নবীজির স্বাক্ষর নিবেন, গোপনে স্বাক্ষর নেবেন। স্বাক্ষর নেওয়ার আগে কাবা শরীফের সামনে গিয়ে দেখতেছেন আমার নবীজি কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। কাফের বেঈমান মুশরিকরা চতুর্দিক থেকে আমার নবীজিকে ঘিরে ধরেছে, চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, আমার নবীজিকে আক্রমণ করবেন। এমন সময় আসমান থেকে জিবরাইল জমিনের মধ্যে নেমে গিয়েছে, আমার নবীজিকে বলতেছে, হে নবী, আপনাকে কাফেররা ঘেরাও করেছে, আরশ কাঁপতেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেন। আমার নবীজি উচ্চ স্বরে, কাফেররা কোথায় আমার নবীজি দেখে নাই, আমার নবীজি তেলাওয়াত করতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين পর্যন্ত তেলাওয়াত করার পরে জিব্রাইল বলতেছে, নবী, ও আমার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনার পাশ থেকে একটু মাটি হাতে নেন। মাটি হাতে নিয়ে মুবিন পর্যন্ত করার পরে একটি ফু দেয়া দেন। মাটির মধ্যে ফুক দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেন, সমস্ত কাফেররা অন্ধ হয়ে গিয়েছে।
আবু জেহেল উতবা সাইবা এমনি তলোয়ার নিয়ে মূর্তি পাথরের মতো আল্লাহ তাআলা তার হাতে স্টপ করে দিলেন। আবু জেহেল উতবা সাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ক্ষমা চাইলেন, নবীর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আবার হাত আগের মতো হয়ে গেছে। এজন্য কোন ব্যক্তির যদি জেনে ধরে, কোন ব্যক্তি যদি জিনে আসর করে, শয়তান ভর করে, আপনার জবান যদি পবিত্র, পাঁচ ওয়াক্ত নামাজি যদি আপনি হন, মুবিন পর্যন্ত যে আয়াত পড়েছেন 8টা থেকে 9টা আয়াত, এই মুবিন পর্যন্ত পড়ে ফু দিবেন, ওর কাছে শয়তান থাকবে না। এটা বাস্তব প্র্যাকটিক্যাল। জেনের রোগীর সামনে গিয়ে সূরা ইয়াসিন পড়তেছি, যদি জীবনে না ঘটতো আপনাদের বলতে পারতাম না। জেনের রোগীর সামনে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলাম। যে জেনের রোগী দা নিয়ে মারতে যায় স্বামীকে, সেই রোগীর সামনে গিয়ে ইয়াসিন পড়তেছি, দা নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট ছোট বটি মতো দা আছে না, দা নিয়ে মারে। আমি বললাম তোর যদি সাহস থাকে এখানে একটা কোপ দিয়ে দেখা। ইয়াসিন পড়তেছি, সামনে দাঁড়িয়ে আছি, দাটা হাত থেকে ফেলে দিল আর বলতেছে হাফেজ বলে বেশি গেলি, হাফেজ বলে বেশি গেলি। বাস্তব জীবন উদাহরণ। মুবিন পর্যন্ত পড়বেন, সূরা বাকারার প্রথম 5 আয়াত, আয়াতুল কুরসি এবং শেষের 3 আয়াত, 4 আয়াত, আমানা রাসূলুল্লাহ লিল্লাহি মা ফিস সামাত থেকে এই 10টি আয়াত পড়বেন, যে কোনো শয়তান দূরে যাবে। রাতে ঘুমার সময় 10টি আয়াত পড়ে ঘুমাবেন, শয়তান বাড়িতে আসবে না। আপনি তাবিজ নেন, ফু নেন, কেন? আপনাদের জবান ঠিক নাই, ছুটে যায় হুজুরের কাছে। তাবিজ তো আল্লাহ শিখাই দিছে, আমল করলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলি সওবাতে থাকতে হবে, আমল করতে হবে। তাবিজ গলায় ঝোলানো লাগবে। আতলু আলাইহিম, আমার নবীজিকে বললেন আপনি তেলাওয়াত করে করে শোনান। এইভাবে আমার নবীজি শুধু তেলাওয়াত শুনিয়ে হাজার হাজার কাফেরদেরকে মুসলমান বানাইছে। কি মধুর তেলাওয়াত আমার নবীজির জবানে যারা শুনেছে। এইবার তেলাওয়াত শোনার পরে যারা ঈমান আনবে তাদের প্রথম সবক শুরু হয়ে গেল। আমরা মনে করি ঈমান এনেছি, আমি জান্নাতে চলে যাব। অনেক নামাজ পড়ে না। আপনি যদি বলেন বাবা নামাজ পড়ো না কেন, নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে, তাদের জন্য সামনের ওয়াজ। আতলু আলাইহিম আয়াতিহি, হে রাসূল আপনি তেলাওয়াত করেন, আমার নিদর্শনকে সমাজে প্রচার করেন। প্রচার করার পরে যে মানুষগুলো আপনার কাছে ঈমান নিবে, আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করবে, তাদের প্রথম কাজ ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলতে পারতেন নবী তেলাওয়াত শোনার পরে যারা ইসলাম গ্রহণ করেছে আপনি তাদেরকে ইলম শিক্ষা দেন। প্রথম বলেছে ওয়ায়ুযাক্কিহিম, আপনি তাদেরকে আগে পবিত্র বানান। তাহলে পবিত্র হতে গেলেও আমার নবী লাগবে। ঈমান আনার পরে কিন্তু পবিত্র হয় না। এই ওয়ায়ুযাক্কিহিমের তাফসীরের মধ্যে আছে হিংসা আমাদের অন্তরকে নাপাক বানায়। কি কি থেকে একটা মানুষকে পবিত্র বানাতে হয়, ওয়ায়ুযাক্কিহিমের তাফসীর আসছে। হে রাসূল, যখন একটা মানুষ ঈমানদার হয়, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল, এইবার তাকে আপনি পবিত্র বানান। কি পবিত্র? শিরকের গুনাহ অন্তরকে নষ্ট করে দিয়েছে, অপবিত্র বানায়। একজন মানুষ সে নামাজি হোক আর হজ কর্মেওয়ালা হোক আর মুসলমান হোক, যখন মন্দিরে যায় তার অন্তর নাপাক হয়ে যায়। মুসলমানরা মাজার জিয়ারত করে সেটা শিরিক বলে। যারা সারা জীবন মাজার জিয়ারত শিরিক বলেছে, আল্লাহ তাআলা তাদের এমন গজব দিয়েছে, এখন মন্দিরে গিয়ে তারা সেবা দিচ্ছে। এর থেকে আর অপমান কি করবে আল্লাহ তাআলা? মাজার জিয়ারত আমার নবীর সুন্নাহ, সেইটাকে তুমি বেদাত বললা, আর তোমার দ্বারা আল্লাহ মূর্তির সামনে বসাই দিছে। এই মন্দিরে যারা যাবে, মূর্তি
ব্যক্তির সামনে গিয়ে যারা বাহাবাজারের শুভ স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, দুর্গা পূজা আসছে শুভেচ্ছা স্বাগতম, এটা যদি কোনো মুসলমান করে সে নাপাক হয়ে গেল, তার অন্তর নাপাক হয়ে গেছে। তাহলে কয়টা বস্তু থেকে আপনার অন্তরকে জাকিহীন রাসূল করেছেন? হিংসা, গীবত, অহংকার, পরনিন্দা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুলুম, বেপর্দা। মা বোনদেরকে বলছি, বেপর্দা, বেহায়াপনা, এই যে কাজগুলো ওই মদিনায় যখন চলতো, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ওয়াইজাকিহিম, এই সমস্ত পাপের কারণে তারা নাপাক হয়ে গেছে, এই কাজগুলো থেকে বিরত রেখে তাদেরকে আগে পবিত্র বানান। পবিত্র বানানোর পর এরপরে কাজ কি? ওয়াইউআল্লিমুহুমুল কিতাব। যখন কেউ পবিত্র হয়ে যাবে তাকে আপনি কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া শুরু করেন। তাহলে এই কিতাব শিখতে গেলে আপনাকে আগে পবিত্র হতে হবে। আজকে আমাদের অন্তর যে নাপাক হয়ে গেছে তার দলিল দেই বাস্তবতা। আজান হওয়ার পরে যে মানুষরা, আপনি মসজিদে যেতে পারেন না, সময় নাই, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইখানে যায় নামাজ বিছায় নামাজ পড়েন হবে। আজান হয়েছে মসজিদ পাশে, আপনি চায়ের দোকানে বসেছেন, মানে আপনি ওই জাকিহীন অর্জন করতে পারেন নাই। ওই জাকিহীন অন্তর পবিত্র যার, সে আজানের পরে বাড়ি বসে থাকতে পারে না। অন্তর যার পবিত্র, সে হারাম খেতে পারে না, মিথ্যা বলতে পারে না, বেপরদায় চলতে পারে না, গীবত করতে পারে না, অহংকার করতে পারে না, জুলুম করতে পারে না, মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, মন্দিরে যেতে পারে না, শিরিক করতে পারে না, বেদাত করতে পারে না, পিতামাতাকে কষ্ট দিতে পারে না, সন্তানকে ইচ্ছা মতো ছেড়ে দিতে পারে না, গণ্ডির মধ্যে রাখতে হয়। ওই জাকিহীন, এই 8টা জিনিস বলেছি, এই জিনিসগুলো যদি আপনি ত্যাগ করেন, আপনাকে নামাজ পড়ানোর জন্য ওয়াজ করা লাগবে না। তাহলে আপনি আমি নামাজ পড়তেছি না, ইসলামের কাজগুলো আমাদের ভালো লাগে না, মা বোনদের পর্দা করতে ভালো লাগে না, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগে না, স্বামীর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগে না, তার মানে আমাদের সবার কলবটা নাপাক হয়ে গেছে। কিভাবে নাপাক? ঘুষের নাপাক, সুদের নাপাক, জেনার নাপাক, খারাপ দৃশ্য দেখার নাপাক, মিথ্যা বলার নাপাক, গাঁজা খাওয়ার নাপাক, মদ খাওয়ার নাপাক, মন্দিরে যাওয়ার নাপাক, শিরিক করার নাপাক, বেদাত করার নাপাক, মাকে গালি দেওয়ার নাপাক, বাবাকে কষ্ট দেওয়ার নাপাক, ভাইকে ফাঁকি দেওয়ার নাপাক, বোনের হক নষ্ট করার মতো পাপগুলো যখন জড়ো হয়, তখন নামাজে তার চোখে পানি আসে না, আজান এসে মসজিদে যায় না, মা বাবাকে সে কষ্ট দেয়, কারণ সে এখন জাকিহীন, সে পবিত্র হতে পারে না। এই পবিত্র বানানোর জন্য আমার নবীজি আগমন করেছিলেন। ওয়াল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান শিক্ষা দিব, আল হিকমা, বিজ্ঞান শিখাবে। আজকে যারা সায়েন্সে পড়ে, সায়েন্সের সব তথ্য আমার নবীজি দিয়ে গিয়েছেন। সায়েন্সের প্রত্যেকটি তথ্য আমার নবীজি দিয়ে গিয়েছেন। লোহা পৃথিবীতে তৈরি করা আছে, পৃথিবীতে অটোমেটিক লোহা আছে পৃথিবীতে, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওইটাকে রিফাইনিং করে আপনি গ্রিল বানান, মোটর বানান, বিমান বানান। এই যে মোটর বানানো, বিমান বানানোর জ্ঞান, এটাকে বলে হিকমা। ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। বিমান তৈরি করতে গেলে হিকমত লাগে, জ্ঞান লাগে, সায়েন্সের জ্ঞান লাগে। এই সায়েন্স আমার নবীজি শেখায় গেছেন। এই সব কিছুকে সুন্দরভাবে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমার নবীর বাসা প্রেরণ করা হয়েছে। আমার নবীজি কেন আসছিলেন? শুধু মিলাদ পর্ব তাই? কিয়াম করা, দুরূদ পড়া আর বিরিয়ানি রান্না করার জন্য নবীজির আগমন হয়েছে? না, তেলাওয়াত শিক্ষা দিয়ে গেছে। আমার নবী বলছে, মুসলমান যদি হও রেগুলার তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত তো দূরের কথা, নামাজের 10টা সূরা যদি এখন দাঁড়িয়ে কারোর কাছে ধরা, একটাও পারবে না। কারণ আমাদের অন্তর পচে গেছে,
গুনাহ করতে করতে, গীবত করতে করতে, অহংকার করতে করতে, জিনা করতে করতে আমাদের অন্তর কি গেছে? পচে গেছে। কোরআন মাজিদ তেলাওয়াত করি আমরা, আজকে থেকে চেষ্টা করবো বাবা, বলেন। পড়তে না পারেন, ফজরের পরে কোরআন মাজিদের দিকে তাকিয়ে একটু চোখের পানি ফেলেন, শিখার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আমি পড়তে পারি না, কিন্তু কোরআন মাজিদটা ধরতে তো আর টাকা লাগে না, লাগে? আপনি পড়তে পারেন না, কিন্তু আজকের থেকে নিয়ত করেন, আমি চেষ্টা করব, না শিখতে পারলেও প্রতিদিন ফজরের পরে আল্লাহর কালামটা এই চোখের সামনে 10 মিনিট ধরে একটু চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতের সাথে তাকিয়ে থাকবো, আপনার পড়া সওয়াব হয়ে যাবে। তাকিয়েছেন কোনদিন? আছে কোরআন মাজিদ বাড়িতে, থাকলেও সেটা ময়লা জমে গেছে, দীর্ঘদিন পড়া হয় না, দীর্ঘদিন না পড়ার কারণে ওটাকে কি হয়ে গেছে? ময়লা আবর্জনা হয়ে গেছে। 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। যাই হোক, আমরা আজকে এসেছি, এখান থেকে আজকে নিয়ত করব যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, হারাম উপার্জন থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। পৃথিবীতে আমরা যখন এসেছি একদিন যেতে হবে, আসাটা যেমন সত্য, যাওয়াটাও তেমন সত্য, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমরা এসেছি যেমন সত্য, যেতে হবে সেটাও তেমন ভাবে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পৃথিবীতে যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমার মৃত্যু কিন্তু অনিবার্য। তুমি জন্মাইছো মনে করেছো আর মৃত্যুবরণ করবা না। খ্রিস্টানরা এই কাজ করতো, তারা মরতে চাইতো না, ওর ইতিহাস ভিন্ন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা কাফের, এরা সহজে মরতে চায় না, কিন্তু মুসলমান বিশ্বাস করে আমার মওত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে আসছো যেমন সত্য, হে আমার নারী জাতি, তোমরা পৃথিবীতে আসছো যেমন সত্য। আজকে তুমি মাইকের সামনে কথা বলতেছো, তুমি জানো ফজরের আজান হলে তুমি ইমামতি করতে যাইবা, ফজরের আজান হলে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়বা, কিন্তু ওই ওয়াজ শোনার পরে বাড়ি যাওয়ার পথে হঠাৎ তোমার মাথা ঘোরায়। কি হলো? মাথা ঘোরায় ডাক্তার আসলো, প্রেসার বেড়ে গেছে, সাতক্ষীরায় নাও, অ্যাম্বুলেন্সে ওঠানো হলো, খুলনার ব্রিজে যাওয়ার পরে ফোন আসে, মারা গিয়েছে। কিছুদিন আগে, এই জুমার আগের জুমা ভূমিকম্প হয়েছে, আপনারা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কিয়ামত হবে। আমাদের তো মনে হয় একটু সংকেত আল্লাহ তাআলা আমাদের দিলেন, কিয়ামতে কেমন জাতি হবে। এ তো সামান্য বিল্ডিং নড়েছে, দেখেছেন, রাস্তার গাড়িগুলো একটু এপাশ থেকে ওপাশে হয়েছে, কিছু কিছু মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেছে, সামান্য ঝাঁকি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামত জমার দিন ঘটবে, কিয়ামত জমার দিন ঘটবে, অবশ্যই কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে, এটা যেমন সন্দেহ নেই, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি জমার দিনে হালকা ঝাঁকুনি দিয়েছি, কিন্তু পরিপূর্ণ ঝাঁকুনি যেদিন হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা বড় কম্পনে পৃথিবী যখন কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনগুলো তার বোঝাগুলো বের করে দিবে, জমিনগুলো আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বলতেছে এই মাটির নিচে 100 বছর আগে যে মানুষগুলোকে তুমি দাফন করেছো, 1 কোটি বছর আগে এই মাটির নিচে যাদেরকে দাফন করা আছে, প্রত্যেকটি মানুষকে মাটি ছুঁড়ে ছুঁড়ে জমিনের মধ্যে ফেলে দিবে। সোনাগুলো, যে সোনা নিয়ে আজকে এত ঝগড়া, যে গ্যাসগুলো নিয়ে এত ঝগড়া, আমাদের মেশিন প্রযুক্তি ভালো, আমি অমুক দেশে গ্যাস আছে, চুরি করে সেই গ্যাসগুলো তারা তুলে নিয়ে যায়, স্বর্ণগুলো ক্ষমতা আছে তুলে নিয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
প্রকৃত কম্পন, কিয়ামতের মূল কম্পন যেদিন হবে, ওই কম্পনে এমন কম্পন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনের নিচ থেকে আসল সোনাগুলো জমিনের পরে উঠবে, কবর জগৎ থেকে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ওই সোনার খনি দেখে শুধু আফসোস করবে, এক ভরি সোনা স্ত্রীকে বানিয়ে দেওয়ার জন্য আমি ঘুষ খেয়েছিলাম, আমি ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছিলাম। আরে আল্লাহ, এ কত সোনা, এ তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। পৃথিবীর কোন মানুষ, কোন নেতা যে সাম্য সারা জীবন ধরে দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচ থেকে কোটি 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 ভরি স্বর্ণ সেই দিন জমিনের পরে উঠে আসবে। মুক্তা দামি সোনা মুক্তাগুলো জমিনের নিচ থেকে জমিন বের করে দিবে। আল্লাহর হুকুম যেমন হবে, কবর থেকে যেমন মানুষগুলোকে বের করে দেওয়া হবে, সোনার খনিগুলোকে উপরে উঠায় দেওয়া হবে, সোনার রূপার ওই খনিগুলোকে জমিনের উপরে উঠানো হবে। আপনি আমি সেদিন বলবো, কবরের মধ্যে তো ছিলাম ঘুমিয়ে, হঠাৎ করে কি হলো, জমিনে ছেড়ে দিল কিসে? জমিন সেই দিন বলবে দুনিয়ায় কি করেছো, সেই বর্ণনা আজকে কিয়ামতের মাঠে হবে। আমি জমিন, এই জমিনের উপরে তুমি কি বাহাদুরি করেছো, এই জমিনের উপরে তুমি কোথায় কি করেছো, আমি আজকে আল্লাহর সামনে সাক্ষী দিব। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ ওহী করেছেন জমিনকে সাক্ষী দেওয়ার জন্য। জমিন সাক্ষী দিবে بأن ربك وحالها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। মানুষগুলো বিভিন্ন দিক থেকে দলে দলে এক জায়গায় হতে লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পৃথিবীর জমিনে শস্যের দানা পরিমাণ ভালো কাজগুলো যারা করেছিল, ওই দিন ভিডিও ক্লিপসের মতো দেখানো হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পৃথিবীর জমিনে একবার যদি গালি দিয়ে থাকেন শস্যের দানা পরিমাণ একটা পাপও যদি আপনি আমি করে থাকি, হাসরের ময়দানে ভিডিও ক্লিপস দেখানো হবে। কি করেছেন সবার সামনে বড় হুজুর, আর বাড়িতে গিয়ে আকাম করেছেন। ডকুমেন্টস কয়টি? একটা লিখিত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আর একটা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা, একটা ভিডিও ক্লিপস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 60 বছরের জীবন ভিডিও করা আছে, আর 60 বছরের জীবন লিখিত আছে। কোনটা অস্বীকার করবেন? এখন বলতে পারেন আল্লাহ তুমি তো এই ভিডিও ক্লিপস এগুলো মিথ্যা বানোয়াট। এখন বলে না ফেসবুকে মন্দিরে গেছে তো বলে যে ওটা বানাই করিস, বলতে পারে আমি অন্যায় করি বানাই একটা ফেসবুকে ছেড়েছে। এখন আল্লাহ যখন ক্যামেরা দেখাবে, আপনার আমার মতো ব্যক্তি বলবে আল্লাহ ও বানাই করিস আপনার ফেরেশতারা ভিডিও, ঠিক আছে বানাই যখন করেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তুই যে জবান দিয়ে বললি আমার ফেরেশতারা বানিয়ে ভিডিও করেছে, আমার ফেরেশতারা বানায় বানায় তোর নামে পাপ লিখছে, এই কথা যখন বলছিস যে জবান দিয়ে, ওই জবান আমি স্টপ করব, তোর হাত এখন কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফওয়া মানে মুখ, মুখে আল্লাহ তালা লাগায় দিবে, এই মুখ আর কথা বলতে পারবে না। আইদিহিম, আমার এই পা কথা বলবে, হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, হাতের জবান খুলে যাবে, সব ভিডিও ক্লিপ ঠিক আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ আপনার ফেরেশতা তো সব পণ্য এবং পাপের কথা আরবিতে লিখেছে, আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না। আপনার আমার কিতাব সামনে আসবে, একটা বাতাস আসবে, সেই বাতাসে হাসরের মাঠে প্রত্যেকের কিতাব, জিয়াউর রহমান পিতা মৃত আবু হানিফ, মা ফেরুজা বেগম, মাদারবাড়িয়া, অড নাম্বার সব দেওয়া থাকবে কিতাবের সামনে। কোথায়? মাদারবাড়িয়া শওকত মেম্বারের মোড়ের ডাইন সাইডে বাড়ি, পিতার নাম অমুক অমুক অমুক, ভোটার আইডি কার্ডের নাম্বারও থাকবে। সালা কি করবেন? এই আইডি কার্ড সহ একটা কিতাব আপনার হাতের কাছে আসবে। আল্লাহ সূরা বানী ইসরাঈলে সেটা বলছে, ইকরা, পড়ো,
কিতাবটা, তোমার সামনে যে কিতাব দেওয়া হয়েছে পড়ো। তুমি 60 বছর বহু বাহাদুরি করেছো, কেউ তোমার উপরে কথা বলতে পারে নাই। আজকে তোমারটা তুমি পড়ে সবাইকে শোনাও। খুলে বলবে ইংরেজিতে লেখা, আমি তো জীবনে ইংরেজি পড়তে পারি না, আরবিতে লেখা আমি তো আলিফ বা চিনি না, আমি কি করে পড়বো? বিনাফসিকা লাহুমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের মাঠে প্রত্যেককে এমন জ্ঞান দেবে যে ভাষায় হোক ও পড়তে পারবে। পৃথিবীতে আরবি পড়তে পারেন না, কিন্তু এখানে পারবেন। সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। তখন লজ্জায় পড়ে যেতে হবে, বাবা এখনো সময় আছে। আমাদেরকে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে, তওবা করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে। মা বোন হোক, পুরুষ হোক, মহিলা হোক, জীবনে যা কিছু করেছেন এই মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে মোনাজাতের মধ্যে চোখের পানি ফেলে মনে মনে যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ যা করেছি আজকে থেকে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, অন্যায় করবো না। সঙ্গে সঙ্গে এই আজকে মাহফিলে আসার আগ পর্যন্ত যত গুনাহ করেছেন, আল্লাহর কোরআন মাজিদ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস নিয়তে নিজের পাপকে আমার কাছে উপস্থাপন করে যদি বলে আমি অন্যায় করেছি আল্লাহ, বলে চোখের পানি ফেলে দেয়, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে আমি নিষ্পাপ শিশুর মতো বানায় দিব। সুযোগ আছে আমাদের। চিন্তা করতেছেন অনেক ফাঁকি দিয়েছি, অন্যায় করেছে, অসুবিধা নেই। মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহ দরজা খুলে রেখেছে, প্রতিদিন ডাকতেছে। এই তো একটু পরে 12টা বাজবে, 12টার পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে সবাইকে ডাকবে, বান্দা সবাই তো দেখি ঘুমায় গেছে, তোর তো জীবনে অনেক পাপ আমি দেখতেছি, কিন্তু আমি তোকে তো জান্নাতে দিতে চাই। ঘুমটা হারাম করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আমার কাছে একটু চা, আমি দেওয়ার জন্য আসমানে নেমে এসেছি। আমি ক্ষমা করার জন্য, হোক সে নারী হোক সে পুরুষ, আমি তোদেরকে ক্ষমা করার জন্য আমি প্রথম আসমানে এসেছি। আল্লাহ তাআলা প্রতিদিন প্রত্যেকটা দিন তাহাজ্জুদের সময় আসমান থেকে আমাদেরকে ডাকতেছে, বান্দা তুমি পাপ করেছো পাহাড় পরিমাণ, আমার কাছে ক্ষমার দরজা সাগর পরিমাণ। তুমি সাগর পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে ক্ষমার দরজা আসমান পরিমাণ। আসমানের কাছে যে সূর্য পৃথিবীর থেকে 4 লক্ষ গুণ বড়, সেটা প্রথম আসমানের নিচে ফুটবলের মতো ভাসতেছে। তুমি সূর্যের মতো গুনাহ করেছো। এই পৃথিবী সূর্যের থেকে 4 লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে সূর্য 4 লক্ষ গুণ বড়। সেই 4 লক্ষ গুণ বড় সূর্য পরিমাণ তুমি গুনাহ করেছো। তুমি কি আসমানের দিকে তাকাও না? আসমানে এত বৃহৎ আসমান, এত বড়, সূর্যটা বলের মতো ভাসতেছে। আমি সেই আসমানের মালিক, আমি আসমান পরিমাণ রহমত নিয়ে আমি বসে আছি, তাকিয়ে আছি, চেয়ে আছি, কোন বান্দা আমার কাছে হাত তুলে একটু কান্না করে। এমন দয়ালু কোথায় পাবেন? এমন দয়ালু পৃথিবীতে কাউ হবে না। আল্লাহ আমাদের পরে যে মেহেরবান, আমার পরে যে দয়া, এটা কেউ করতে পারবে না। মেহেরবান, এটা বলে আমরা মোনাজাতে যাব, সবাই পড়ে মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। সবাই আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও প্রভু, ক্ষমা করো ও প্রভু, তওবা করি বারে বারে, রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান।
তোমরা কি আলোচনা করতে হবে? ও তাহলে অনুমতি হয়েছে, আলোচনা হবে, শুনবেন? রাগ করতেছেন আপনারা? রাগ করলে এখানে এক দুজন এসে ঘুমান, ঘরে বেড খালি আছে, ঘুমায় আসেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আজকে আমরা সবাই তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? একটু হাত তোলেন তো বাবা, সবাই আল্লাহকে দেখান, সবাই বলেন আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার গৌসুল আজম খান নবী রাহমাতুল্লাহ তোমার ওলির ওসিলা করে আমাদেরকে মাফ করে দাও। সবাই বলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুকরবারে একটা চাকরি দিয়েছি, তুমি মনে করতেছো, তুমি একটু চিন্তা করো, এমন কিয়ামতের দৃশ্য যখন তোমাদের কাছে আসবে, ইদাস সামাউ ফাতার, আসমান বিদীর্ণ হয়ে যাবে, দেখতেছো সুন্দর আসমান ফেটে দ্বিগুণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো যেগুলো তোমরা প্রতিদিন দেখো চিকিমিকি চিকিমিকি জ্বলে, এই তারকাগুলো পৃথিবীতে নেমে আসবে, ঝরে ঝরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তুমি পৃথিবীতে দেখো গুনাহগার কাটে একটা নদী, বড়দলে নদী, পাইকগাছায় নদী, ঢাকায় নদী, চট্টগ্রামে নদী, পৃথিবীর সব নদীর মুখগুলো এক জায়গায় হয়ে যাবে, আলাদা থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর যখন উত্তপ্ত হয়ে যাবে, পৃথিবীর সব 40 ফুট পর্যন্ত 50 ফুট পর্যন্ত পানিতে তোমাদেরকে ঢেকে ফেলবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো থেকে তোমাদেরকে বের করে দিবে, যে কবর আর তোমাদেরকে বহন করবে না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তোমরা যখন কবর থেকে দাঁড়ায় যাইবা, তোমাদেরকে দুইটা ডকুমেন্টস দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, কদ্দামাত মানে পূর্বে, ওয়া আখখারাত মানে পরে। পূর্বে মানে দুনিয়ার জিন্দেগিতে আপনি যত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান সদকা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এই যে ভালো কাজগুলো আপনি দুনিয়া থেকে পরজগতে পাঠিয়েছেন। আর আখিরাত মানে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আপনি মসজিদ বানায় গিয়েছেন, মাদ্রাসা বানায় গিয়েছেন, এতিমখানা বানায় গিয়েছেন, মসজিদে 10,000 টাকা সিমেন্ট কিনে দিয়েছিলেন। এইগুলো আখিরাত মানে মৃত্যুর পরে এমন কিছু কাজ আপনি পৃথিবীতে করে গিয়েছিলেন, নেককার সন্তান, সৎকার, জারিয়া, উপকারী আর এলেম পৃথিবীর জমিনে আপনি রেখে গিয়েছিলেন, ওইগুলো সব আপনার সামনে হাজির করা হবে। কি করা হবে? সব আপনার আমার সামনে। আজকে আমরা যত ইবাদত বন্দেগী করতেছি সবকিছু কি ওই সময় আমাদের সামনে আসবে, যা পূর্বে রেখে গেছি, মানে মৃত্যু পর্যন্ত যা দুনিয়ায় করেছে তো চলে গেছে আল্লাহর কাছে। আর মৃত্যুর সময় যে সম্পদ পৃথিবীতে রেখে গেছি, এটা আমাদের জন্য নেকি পাঠাবে যদি এটা ভালো কাজে ব্যয় করতে পারি। মৃত্যুর পরে নেকি চালু থাকে। কিভাবে? নামাজের মাধ্যমে কবরে আপনি নামাজ পড়তে পারবেন। দুনিয়া যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়ার সুযোগ আছে, নামাজ পড়ে আল্লাহকে খুশি করার সুযোগ আছে, কিন্তু কবরে গেলে তো আর নামাজ রোজা নাই। তারপরেও নামাজ পড়ার মতো, যাকাত দেওয়ার মতো, হজ করার মতো সওয়াব আপনি কবরে পাবেন কেমনে? ওই যে আপনি মসজিদে টাকা দিয়ে গেছিলেন, মানুষ সেজদা দিচ্ছে, আপনার নামাজ হচ্ছে। আপনি যে মাদ্রাসায় টাকা দিয়েছিলেন, বাচ্চারা রেগুলার কোরআন হাদিসের 10 দিচ্ছে, আপনার তেলাওয়াতের সওয়াব হচ্ছে কবরে। এজন্য বাবা কিচ্ছু থাকবে না, যে যেভাবে পারি কিছু সদকা করব, সদকা জারিয়া। আর সব থেকে দামি সদকা জারিয়া হচ্ছে নেককার সন্তান। নেককার সন্তান আপনাকে প্রতিনিয়ত, এই যে আমরা ওয়াজনসিয়াত যা কিছু করতেছি, আমাদের বাবা মা পাবে না কবরে? একটা হাদিস শরীফ বলি, অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু আল্লাহকে জানানোর সুযোগ পাই না। হাদিসে মোবারক আসছে, কোন নেককার সন্তান যদি ভালো কাজ করে, দোয়া করা লাগে না, রানিং ওই সওয়াব কবরে চলে যেতে থাকে।
আমি এখন আমার বাবার জন্য আমি দোয়া করব না, কিন্তু আমি ভালো কাজ রানিং করতেছি, মানুষকে ভালো কথা শোনাচ্ছি, মানুষকে নামাজে ডাকতেছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, মুচকে হাসি দিয়ে সালাম বিনিময় করছি। এই যে ভালো কাজগুলো আমি করছি, অটোমেটিক আমার বাবা মার আমলনামায় সওয়াব যাচ্ছে। অটো সিস্টেম। আপনি ফজরে আযানের সাথে সাথে মসজিদে রওনা দিয়েছেন, আপনার আমার বাবা মা কবর জগতে আরামে আছে। আপনি নামাজ পড়তেছেন না, আমার বাবা মাকে ফেরেশতারা প্রশ্নবিদ্ধ করছে, কেমন সন্তান রেখে আসছে, এই সন্তান তো নামাজে যায় না। আপনার আমার কারণে আমার বাবা মা পেরেশানিগ্রস্ত হচ্ছে কবর জগতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য কিছু কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার প্রথম নাম্বার হচ্ছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি কাফেরদের বলেন, আপনি পৃথিবীবাসীকে বলেন, এই যে তাদের একটা এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি সৃষ্টি করেছি। আবু জাহল ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা শামসা ওয়াল কমর। যখন কাফের বেঈমানরা আল্লাহ তাআলাকে অস্বীকৃতি জানিয়েছে, তখন আল্লাহ তাআলা আমার নবীজিকে বলছে, ওয়ালা ইনসালতাহুম, আপনি প্রশ্ন করেন আবু জাহেলের কাছে, উদ্বার কাছে আপনি প্রশ্ন করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা শামসা ওয়াল কমর। হে আবু জাহেল, বলো, তোমাকে আল্লাহ সৃষ্টি করে না, তুমি এমনি এমনি সৃষ্টি হয়েছো, তুমি আল্লাহকে মানতে চাও না, এই আসমান কে সৃষ্টি করে, তোমার দাদা আর তোমার পদ দাদা, বলো। যখন চ্যালেঞ্জ করেছে, বলে আল্লাহ করেছে। কি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, ওরা যে আমাকে মানে না, আপনি ওদেরকে সূর্যকে বানায়েছে শোনেন, ও বলবে আল্লাহ। শেষ পর্যন্ত বলি যে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারপরে নবীকে মানে নাই, ঈমানদার হতে পারে নাই। অল কমর, চন্দ্রকে সৃষ্টি করেছে, আল্লাহ করেছে। যখন উৎপত্তি পায় না, ওর যদি বলে ওর দাদা করেছে, তখন দাদার আল্লাহ হাজির করে দেবে সামনে। ও দাদা এসে বলবেন, আমি বাপ করিনি, এত বড় আসমান আমার দ্বারা সম্ভব না। তারপরে বেঈমানি করেছে। আমরা তো সেই মানুষ। আপনি মনে করেন বাংলাদেশের সমকামী হচ্ছে, আপনি মনে করেন লুত জাতি বাংলাদেশে নাই? যে লুত জাতি সমকামী করত, ওই রক্ত বাংলাদেশে না থাকলে সমকামী হয় কিভাবে হয়? আবু জেহেলের রক্তের গ্রুপ এই পৃথিবীতে নেই তাই মনে করেন। যদি তাই না থাকবে, আমার নবীজির সঙ্গে বেয়াদবি করে কেমনে, মাজার ভাঙে কেমনে? আপনি কালচার দিয়ে বুঝবেন ওই জাতি এখনো পৃথিবীতে আছে। ইয়াজিদের বংশ নেই মনে করেন? ইয়াজিদের বংশ নেই। আজকে মদিনা শরীফের মতো জায়গায় মদ চালু করেছে এই প্রেসিডেন্ট, তো আমার মনে হয় ইয়াজিদের রক্ত আছে। ইয়াজিদও তো মদ চালু করেছিল, এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ মুসলিম ছিল, তারপরে আমার নবীজির সুন্নতের সাথে বেয়াদবি করার কারণে, আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে ইয়াজিদের কাছে আমার রাসূলের, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আত্মসমর্পণ করে না। সে আমার নানাজনের ইসলামের কালি দিয়েছে, আমার নানাজনের রক্তের বিনিময়ে রেখে যাওয়া কোরআন মাজিদের সাথে বেয়াদবি করেছে। আমার নানার রেখে যাওয়া মদিনার ইসলামকে ও পুষ্পবিদ্ধ করেছে। আমার জীবন যাবে, আমি আজিদের কাছে মাথা নত করব না। সে আজিদের গোষ্ঠী পৃথিবীতে নাই তাই মনে করেন? অবশ্যই আছে, নাইলে এত খেলা হয় কেন পৃথিবীতে? হ্যাঁ, পৃথিবীতে এত খেলা হয় কেন? টাকা সহ দেশে দোয়া তো করতেই হবে। আমরা একটু ইলা শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির